বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম সর্বপ্রথম বাংলাদেশে উনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন প্রথম শিশু বিষয়ক এক নারী বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির কার্যালয়ের অধীন প্রথম 76-এ। 78-এ উনি প্রথম মহিলা বিষয়ক মন্ত্রণালয় করেছিলেন। তার ধারাবাহিকতায় দেশ এবং ওই সময় আনসার ভিটিভিতে প্রথম মহিলাদের, আগে আনসার ভিটিভিতে খালি পুরুষ সদস্যরাই ঢুকত, মহিলাদের কোনো সুযোগ ছিল না। কিন্তু স্যারের ইচ্ছা ছিল 1 কোটি সদস্য বিশিষ্ট আনসার ভিটিভি হবে, সেই জন্য সেখানে মহিলাদের প্রথম ইনকর্পোরেশন করার জন্য উনি প্রথম উদ্যোগ নিয়েছিলেন এবং তখন থেকেই শুরু নারীর পথ চলা। তার পরবর্তীতে আপনি ওনার ক্যাবিনেটের দিকেও যদি দেখেন, ওনার ক্যাবিনেটে বেশ কয়েকজন নারী মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, যারা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে যে নারীর শিক্ষা, আজকে আরেকটা কথা বলে নিই, আমরা যখন মেডিকেলে পড়তাম তখন নারীদের প্রথম কোটা সিস্টেম দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 20%। আর আজকের বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টের 62% হচ্ছে মেয়ে। কাজেই অনেক দূর বাংলাদেশের নারীরা এগিয়েছে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছেন, প্রথম উনি ক্লাস 10 পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়া এবং বিনা পয়সায় বই পাওয়ার সুযোগ সৃষ্টি করেছেন প্রথম বেগম খালেদা জিয়া। তারপরের বার উনি 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় বই এবং বিনা বেতনে পড়ার যে সুযোগ সেটি সৃষ্টি করেছেন। এবং ক্লাস প্রাইমারি এডুকেশন পুরোটাই হয় খাদ্যের বিনিময়ে পড়াশোনা অথবা অর্থনৈতিকভাবে উপবৃত্তির মাধ্যমে পড়াশোনা, যাতে নারীর ক্ষমতায়ন হয়। এবং আজকে যে আমি যে মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিয়েছেন, এই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়। কাজেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নারীদের কল্যাণে, শিশুদের কল্যাণে সবচেয়ে নিবেদিত প্রাণ। যে আজকের যে শিশু একাডেমি, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। ঢাকায় যে একটা শিশু পার্ক ছিল, তোমরা অনেকে দেখেছ, শহীদ সরোয়ার্দী উদ্যানের পাশে, এটি আজকে বিগত সরকার এটিকে ডেমলিশ করেছে বা ভেঙে ফেলেছে। বাচ্চাদের একটা মাত্র রিকগনাইজড সবচেয়ে ভালো আধুনিক চিত্ত বিনোদনের জায়গা ছিল শিশু পার্ক, সেটি কিন্তু আজকে ভেঙে ফেলা হয়েছে বিগত স্বৈরাচারের আমলে।